হচ্ছে আমাদের ভিডিও এডিটিং ওভারভিউ ক্লাস। আমরা ফিল্মোরা দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এ যাবৎ অনেকগুলো ক্লাস করেছি, কিন্তু আমাদের একটা পরিপূর্ণ ভিডিও নেই। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে ভিডিওটা হবে আমরা সেটা আজকে দেখবো, হ্যাঁ, যাতে করে আপনার এই ভিডিওটা দেখে আপনার আইডিয়া নিতে পারেন একটা ভিডিও কীভাবে এডিটিং করতে হয়। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন তো দেখা যায়। সর্বপ্রথম আমি একটা ভিডিও এখানে নিয়ে আসবো, এখান থেকে যে কোনো একটা আমি ভিডিও নিয়ে আসি। সাপোজ এই ভিডিওটা নিয়ে আসি। এখন এই ভিডিওটা প্রথমে আমাদের যেখানে মানে ভিডিও করা থাকবে সেই যে কোনো একটা ভিডিও আপনি এখানে নিয়ে আসবেন। এটা তো পারেন, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এখন এই ভিডিওটা সর্বপ্রথম আমি এখানে নিয়ে আসলাম, আমার টাইম লাইনে নিয়ে আসলাম। টাইম লাইনে যখন নিয়ে আসলাম, দেখেন আমাদের কিন্তু ভিডিওটা এখানে দেখা যাচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ভিডিও। এখন ভিডিও যখন আমি এখানে একটা যে কোনো ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়ার আগে আমাদের একটা ইন্ট্রো দিলে কেমন হয়? ইন্ট্রো দিলে আমাদের ভিডিওটা একটু আকর্ষণ হয়, ঠিক না? সরাসরি একটা ভিডিও শুরুর আগে ধরেন একটা নাম দেখালো, এই ভিডিওটা কি, হ্যাঁ, সব কিছু আমি ডিটেলস জানতে পারতেছি, ঠিক না? এখন ধরেন আমি এই ভিডিওটা সরাসরি ইউটিউবে ছাড়ে দিলাম, কিন্তু আমার ভিডিওটা কি রিলেটেড আমি বুঝতে পারবো না স্যার, বুঝতে পারবো না। এখন আমি ইন্ট্রোর মাধ্যমে সেটা প্রথমে আমি এখানে দেখে দেবো। এখন ইন্ট্রোটা কিভাবে আনবো? এখন ইন্ট্রো আনার জন্য সর্বপ্রথম দেখেন এই যে এখানে দেখেন একটা স্টক মিডিয়া নামে অপশন আছে, ঠিক আছে? স্ট্রোক মিডিয়া, হ্যাঁ, স্টক মিডিয়া, এখানে আমি ক্লিক করব। স্যার এটা কি ইন্ট্রো বোঝায়? জি, মানে স্ট্রোক মিডিয়া আপনি যখন ক্লিক কিছু করলেন বললেন? এটা কি ইন্ট্রো বোঝায়? হ্যালো, জি স্যার। আছেন আপনি? জি স্যার আছি। আপনার সাউন্ড আসতেছে না তো স্যার। এবার এবার ঠিক আছে? কথা বলেন দেখি। হ্যালো শোনা যায় না? স্যার, এবার কথা শোনা যায় তো? আপনার তো আমি শুনতে পারি। ওকে, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এখান থেকে স্টক মিডিয়াতে যাব, ঠিক আছে? এখন স্টক মিডিয়াতে যাওয়ার পরে এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টক আছে, এই স্টকগুলো আমরা কাজে লাগাবো, ঠিক আছে? দেখেন এখানে অনেক পদের স্টক আছে। এই মিডিয়াগুলো দিয়ে আমরা ইন্ট্রো তৈরি করব। কিভাবে তৈরি করব? সাপোজ আমি চাচ্ছি এই প্রথমে দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা আমরা ট্রেন্ডিং স্টক মিডিয়া নেব, ঠিক আছে? যেগুলো সর্বপ্রথমের দিক থাকবে সেগুলো হচ্ছে ট্রেন্ডিং, ঠিক আছে? এই ট্রেন্ডিং ধরেন আমি সর্বপ্রথম এইটা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন যদি আমি প্রথম থেকে দিয়েই দেখেন কিরকম আসতেছে, একটু দেখি। দেখেন একটা খুব সুন্দর একটা ইন্ট্রো আসতেছে না? আসতেছে। এখন এই ইন্ট্রোর মধ্যে খালি এটা তো দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই ইন্ট্রোর মধ্যে কিছু একটা লেখা থাকবে, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে না? হ্যাঁ। এখন ধরেন সর্বপ্রথম কি করব, আমি এই ইন্ট্রোটা আমার হচ্ছে টাইম লাইন হচ্ছে কয় সেকেন্ড, এটা হচ্ছে আপনার 11 সেকেন্ড, ঠিক না? 12 সেকেন্ড, ঠিক আছে? এই 12 সেকেন্ডের মধ্যে একটা আমি লেখা দেবো। কি লেখা দেবো আমি সেটা নিয়ে আসবো। এটা আনার জন্য কি করবো, এই যে টাইটেল নামে একটা অপশন আছে না? এই টাইটেলে আমি যাব। টাইটেলে যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে অনেক পদের টাইটেল আছে। এখান থেকে যে কোনো একটা টাইটেল আমি নিয়ে আসবো। ধরুন আমি প্রথম বা দ্বিতীয়টা, প্রথমটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে লেখা আছে, টেক্সট আসছে না? এখানে আমি এই টেক্সটটার জায়গায় আমি একটা লেখা দেবো। ধরুন আমি এখানে দিলাম ওয়েবসাইট ক্রিয়েট, ঠিক আছে? এটা আমি প্রথমে দিয়ে দিলাম ওয়েবসাইট ক্রিয়েট। কিন্তু আমার লেখাটা আমি যখন এই ভিডিওটা এখন প্রথম থেকে ছাড়বো, ইন্ট্রোটা দেখেন কিরকম আসে। ওয়েবসাইট ক্রিয়েট লেখাটা আসছে, ঠিক না?
স্যার আসছে তো। এখন আমি চাচ্ছি এই লেখাটা আরো একটু সৌন্দর্য হবে। এখন এটা সৌন্দর্য করার জন্য কি করব? এই লেখাটার উপর স্যার ক্লিক এটার করব। জন্য স্যার কি ইফেক্ট দিতে হবে? আগে দেখেন আমি কি করি। কি করব, এই লেখাটা যাতে সুন্দর হয়। এই সুন্দর হওয়ার জন্য কি করব আমি, এই যে এখানে দেখেন একটা অ্যানিমেশন নামে অপশন আছে। কি আছে? অ্যানিমেশন। অ্যানিমেশন। কিন্তু এই অ্যানিমেশনটা আমার কিছুই হবে। এটা কি বলেন তো, যেটা নিলাম স্যার টেক্সটটা। এটা হচ্ছে আপনার টেক্সট নিলেন তো? হ্যাঁ, টাইটেল। এখন এই টাইটেলটা এখানে কোথায় আছে দেখেন তো। স্যার এটা ভিডিওর ভিতরে না না, যখনই স্ট্রোক আমি আছে। এখানে এই যে টাইটেলটা এই যে এখানে নিলাম, এই যে টাইটেলটা ধরে আমি কি করলাম, এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক না? জি স্যার। এখন এখানে যদি আমি ক্লিক করি অ্যানিমেশন করার জন্য, এই যে এখানে দেখেন একটা অপশন আছে টাইটেল, বুঝতে পারছেন? জি স্যার। এই টাইটেলের উপরে আমরা একটা ক্লিক করব। যখনই ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু অনেক পদের অপশন বের হয়েছে না? জি স্যার। এই দেখেন এখন টাইটেল থেকে অ্যানিমেশন, বুঝলেন? কি করলাম আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানটা ধরে টাইটেলটা ধরে এখানে দিয়ে দিছি। দেওয়ার পর এখানে টেক্সট লেখা ছিল, টেক্সটটা আমি চেঞ্জ করছি না? করছেন তো? করার পরে এখানে আমি ডাবল ক্লিক করছি, করার পরে এই রকম অপশনগুলো আমার আসছে। এখানে টাইটেল আসছে, এই টাইটেলে ক্লিক করে এই অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশন যখন ক্লিক করছি দেখেন এখানে অনেক পদের অ্যানিমেশন দেখাচ্ছে। আমরা এখানে যে কোনো একটা ক্লিক করব। ধরুন আমি সাপোজ আমি এটা চাচ্ছি। দেখেন লেখাটা কিরকম হলো, একটা দেখেন, দেখছেন? জি স্যার। এটা ক্লিক করলাম, দেখেন লেখাটা কিরকম হলো। এখন যদি আমি প্রথম থেকে ভিডিওটা দেই, দেখেন কিরকম দেখা যায়। দেখছেন? কি বুঝলেন? জি স্যার বুঝলাম তো। এখন এটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিয়ে দেন। এখন ছোট করে কিভাবে দিবেন? এটা ছোট করে দেওয়ার জন্য মাউসটা এখানে দেখেন একটা অপশন আসছে। মাউসটা যখন আপনি এই যে লাস্টে নিচেন দেখেন এখানে কাটার অপশন আসছে, যে এখান থেকে টান দেবেন এইভাবে দিয়ে দিলেন, ঠিক আছে? আর টাইটেলটা এদিকে একটু সরে দেন, তাহলে একটু সুন্দর হলো, ঠিক না? জি স্যার। একটু ছোট করে দিলাম। এখন যদি আমি প্রথম থেকে আবার ভিডিওটা দিয়ে দেখেন কয় সেকেন্ডের মধ্যে এটা শেষ হয়ে যাচ্ছে, দেখেন। বুঝতে পেরেছেন? স্যার বলেন। তো স্যার আপনি যে টেক্সটটা দিয়েছেন ওই টেক্সটের হচ্ছে কালার চেঞ্জ করা যায় না স্যার? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, সবকিছু করতে পারবেন। টেক্সট কালার সবকিছু করতে পারবেন। এখানে কালার আছে, এখানে টিপ এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে টেক্সট বেসিকে যান, এই যে এখানে দেখেন কালার আছে, ঠিক আছে? এই যে কালারে ক্লিক করে আপনি যে কোনো একটা কালার দিয়ে দেবেন, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন তো? জি স্যার বুঝতে পারছি। Okay. এখন দেখেন এই যে আমাদের ভিডিওটা, ঠিক আছে? এখন আমরা কি করব, এটা জোড়া লাগাবো, একসাথে লাগাবো। এই ভিডিওটার উপর ক্লিক করে এটা এভাবে জোড়া লাগাবেন, ঠিক আছে? জি স্যার। এটা তো পারেন। জি স্যার পারি। এখন এই যে ভিডিওটা যা আছে, এখন এই ভিডিওটার আমাদের দেখতে হবে সাউন্ডের কোয়ালিটি কি রকম। একটা দেখাবো এই ওয়েবসাইটে আপনি দেখেন সাউন্ডের কোয়ালিটিটা সমস্যা হবে না, ঠিক আছে? একটু যদি আপনি স্লো, ঠিক না? প্র্যাকটিস জি স্যার। এখন আমি চাচ্ছি এই ভিডিওটার সাউন্ডটা একটু বাড়াবো। কিভাবে বাড়াবো? এখানে দেখেন আমি যখন মাউসটা এখানে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা সাউন্ডের একটু দেখা যাচ্ছে, আপনার এগুলো বিট দেখা যাচ্ছে না? এই যে জি স্যার দেখা যায় তো। এই বিটগুলো যদি একটু আমি উপরে তুলি তাহলে আমার কি হবে, সাউন্ডে বৃদ্ধি পাবে, ঠিক আছে? জি স্যার। এখন এটা দুই ভাবে করা যায়, সেটা আমি দুই ভাবে দেখাবো। কি করব, আমি যখনই মাউসটা এখানে নিলাম দেখেন এই যে একটা দাড়ি দেখা যাচ্ছে না? এই যে দেখেন দেখা যায়। এই যে এখানে একটা দাড়ি দেখা যাচ্ছে, দেখেন দাড়ি দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যায়। এই দাড়িটার উপরে আমি কি করব, মাউসটা দেখেন এখানে হাত আকারে আসছে না? যখন মাউসটা নিলাম হাত আকারে আসছে। এটা কি করব, মাউসের লেফট সাইড ধরে একটু চেপে ধরবেন, ধরে এবার উপরে তুলে দেবেন। দেখেন এখন কিন্তু বিটগুলো বড় হয়েছে, বুঝছেন না? জি স্যার হয়েছে তো। হয়েছে। কিন্তু আগে ছিল কিরকম, আগে ছিল একদম ছোট, ঠিক না? জি স্যার। এখন আমি এটা দুই ভাবে করতে পারি। কিভাবে করব, আবার সাউন্ডটা আমি অন্যভাবে বাড়াবো। প্রথমে একটা দেখলাম, এখন আমি কি করব, এখানে একটা ডাবল ক্লিক করব, করার পরে দেখেন এই যে এখানে অডিও নামে একটা অপশন আসছে, এই যে আসছে না?
জি স্যার আসছে। অডিও, এই অডিওটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? জি। এখন আমি কি করব, এই অডিওটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দেখেন ভলিউমগুলো আছে। এখানে যদি আমি সরি এখানে যদি ক্লিক করে দেখেন এই যে ভলিউম আমার বাড়তেছে। আপনি কি করবেন, এই জায়গায় লক্ষ্য করবেন, এই জায়গায় লক্ষ্য করবেন, এই জায়গায়, ঠিক আছে? দেখবেন এখানে ছোট বড় হতেছে। যখন আমি এটা ধরে টান দেবো, এই যে ভলিউমটা বাড়ায় দেবো, আপনি দেখতে পারবেন। এই যে এখন দেখেন তো কিছু বোঝা যায়? জি স্যার বোঝা যায়। এবং আপনি আরো একটা লক্ষ্য করবেন, এই যে এই জায়গায় দেখেন এখানে কিন্তু এই বিটটা এই জায়গায় আছে, দেখবেন এখানে বৃদ্ধি হবে, এটা বড় হবে, এই জায়গায় এই বিটগুলো বড় হবে। লক্ষ্য করেন, দেখছেন বড় দেখা যাচ্ছে না? দেখেন বড় হয়ে গেল। জি স্যার বড় মানে সাউন্ডটা আপনার এখন একটু বেশি হলো, আগে ছিল সাউন্ড কম, এখন বেশি হয়ে গেল, ঠিক আছে? এখন যদি আমি দেই দেখেন করেন, আর এটা প্র্যাকটিস করলে আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। এটুকু ক্লিয়ার না ক্লিয়ার না বলেন? স্যার ক্লিয়ার। হ্যালো, জি স্যার। শোনা যায় না? জি স্যার শোনা যায় তো। আপনার মনে হয় ওখানে মাইক্রোফোনের সমস্যা, না স্যার তাহলে এরকম হয় কেন? আমার এই জায়গায় স্যার একটু নেটের একটু সমস্যা আছে তো, এই জন্য এরকম হয়। তো দেখেন এখন আমাদের সাউন্ডটা গেল। এখন আমি চাচ্ছি আমার এই সাউন্ডের আমি একটু আমার সাউন্ডের যে আমার কথাবার্তাগুলো আছে আমি একটু এগুলো চেঞ্জ করব, বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আমি চাচ্ছি আমার যে ভয়েসটা আছে এই ভয়েসটা ভালো না, আমি চাচ্ছি অন্য লেভেলের একটা ভয়েস দেবো। সেটা কিভাবে দেবো? এখানে দেখেন এই যে এখানে সাউন্ড ব্যালেন্স, তারপরে যে ফেড ইন ফেড আউট, ঠিক আছে, তারপরে পিটেস, তারপরে অডিও ডিউরেশন, ঠিক আছে, এখানে অনেক পদের অপশন আছে। এখন আমরা কি করব, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে একটু ওয়েট করুন তো। এখন দেখেন আমাদের যে এই অডিওটা আছে, হ্যাঁ, জি স্যার। আমি চাচ্ছি অডিওর যে ভয়েসটা আছে এই ভয়েসটা আমি একটু চেঞ্জ করব। এখন এটা কিভাবে করব? এখন এই যে এখানে দেখেন একটা পিচ নামে একটা অপশন আছে, হ্যাঁ, এখানে দেখেন সবগুলো আছে 000, হ্যাঁ, জি স্যার। 0 এর পর ডট আছে, আবার 0 আছে। আমি কি করব, এটা যদি আমি 1 দেই, দেখেন 2 দেই বা 5 দেই, এখন যদি আমি দেই দেখেন কি রকম হবে, যে কোনো ক্লায়েন্টের কাজ আপনি করতে মহিলাদের কণ্ঠ হয়ে গেছে, বুঝতে পারবেন। ঠিক পারছেন? আছে? আগে আপনি নিজের জন্য তৈরি করবেন এবং তো মহিলাদের কণ্ঠ? হ্যাঁ, কোনটা কোনটা সমস্যা, ঠিক তারপর আছে? আরো যদি একটু বাড়াই তারপর দেই আপনি ক্লায়েন্টের কাজও করতে পারবেন। দেখেন, যখন আপনি নিজে ওয়েবসাইট তৈরি করবেন এবং শোনা করার যায়? পরে বুঝতে জি পারবেন যে স্যার। কোথায় আরো কোথায় যদি সমস্যা। বাড়াই দেই আরো দেখেন, এবং একটা ওয়েবসাইট যখন আপনি একটা ক্লায়েন্টের পাবেন তখন আপনি দেখুন স্যার ফুল মহিলা। তখন বলতে পারবেন তোমার ওয়েবসাইটে এইগুলো ভুল আছে, আমি এগুলো পাইছি। এখন আমি যদি ধরেন এখানে এখানে আগে আপনার প্রপারলি ওয়েবসাইটটা এক তৈরি দেই, করতে হবে এবং তাহলে একটু medium থাকবে। কাস্টমাইজেশন করতে হবে, বুঝতে পেরেছেন? কাস্টমাইজেশন করতে পারে, এখন দেখেন তাহলে আপনি আরো একটু নিচে আসে, যেখানে দেখেন ডি নয়েজ মানে যদি ভিডিওর মধ্যে কোনো ফ্যানের আওয়াজ, শব্দ, তারপর বাইরের শব্দ, এই ধরনের কোনো শব্দ থাকে, তখন আপনি কি করবেন, এই ডি নয়েজে ক্লিক করবেন, ঠিক আছে? জি ডি স্যার। নয়েজে ক্লিক করে আপনি এগুলো একটু কি করবেন, এই যে এগুলো অন করে দিবেন, ঠিক আছে? অন করে দিয়ে আপনি একটু যে লো আছে একটু হালকা একটু ইয়া করে দিবেন, এগুলো অন করে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার ডি নয়েজটা কাজ স্যার করবে। কোনগুলো না স্যার অ্যাক্টিভ করে দেবো স্যার? এই যে ডি নয়েজ আছে না, ডি নয়েজ, জি স্যার। এই যে ডি নয়েজে ক্লিক করবেন, এই ডি নয়েজে ক্লিক করে এগুলো অ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনার সাউন্ডে চলে যাবে, ঠিক আছে? মানে স্যার বাড়তি সাউন্ড? হ্যাঁ, বাড়তি সাউন্ড, ফ্যানের সাউন্ড, আরো বিভিন্ন সাউন্ড আছে না, এগুলো আপনার চলে যাবে, এগুলো আপনি অফ করবেন, অন করে জি দিবেন, স্যার। ঠিক আছে? জি স্যার। এটাও ক্লিয়ার তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে সাউন্ড নিয়ে কোনো প্রশ্ন? নাই স্যার।
এখন দেখেন আমি যে সাউন্ডটা কমালাম, এখন আমি চাচ্ছি এই যে আমার ভিডিওটার ভেতরে আমি কিছু আকর্ষণ করব, ঠিক আছে, যাতে করে খুব সুন্দর দেখা যায়, ঠিক আছে। ধরুন ভিডিওর মধ্যে মাঝে মধ্যে সাবস্ক্রাইব লেখাটা আসবে, শেয়ার বাটনটা আসবে, এটা কিভাবে করব। এখন ধরুন আমার ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, ঠিক না? জি স্যার। এই পর্যন্ত আমার ভিডিওটা। এখন আমি চাচ্ছি এই ভিডিওটার মাঝখানে কিছু সাবস্ক্রাইবার বাটন আসবে, এটা কীভাবে আনবো? এই যে এখানে দেখেন স্টিকার নামে একটা অপশন আছে, স্টিকার। এখান থেকে দেখেন এই সাবস্ক্রাইবার বাটন আছে, আমি এটা ধরে এখানে টান দিলাম, ঠিক আছে, জি স্যার। টান দিলাম। দেওয়ার পরে এটা একটু বড় করে দিই, তাহলে আরো সুন্দর দেখা যাবে। এই যে দেখেন এখন এই যে সাবস্ক্রাইবার, এখন এটা একটু বড় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার। এখন এটা ছোট করবো, এটার উপর ডাবল ক্লিক করলে এই দেখেন একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনটা ধরে এইভাবে ছোট করে দেবো, ঠিক আছে। জি স্যার। ছোট করে দিয়ে এটা যে কোনো জায়গায় বসাতে পারে, ধরুন আমি এই জায়গায় বসালাম, ঠিক আছে। এখন দেখেন এটা এখানে থাকলো। এখন আমি চাচ্ছি এটাই কপি করব, ঠিক আছে। এটাই কপি করে বিভিন্ন জায়গায় বসাবো। কিবোর্ড দিয়ে Ctrl+C দিবেন অথবা মাউস দিয়ে এইভাবে এই কপি করবেন, ঠিক আছে। কপি করে এটা ধরেন আপনি কিছুক্ষণ পর পরে ধরেন আপনি এখানে দিলেন, আবার এই জায়গায় দিলেন, তারপরে আবার এখানে পেস্ট করলেন, কিবোর্ড দিয়ে Ctrl+V দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আবার এদিকে আসলেন, এখানে দিয়ে দিলেন, দিয়ে দিলাম কিন্তু, ঠিক না? জি স্যার, দিয়ে দিলাম তো। দিয়ে দিচ্ছি। এখন দেখেন তাহলে আমাদের এখানে স্টিকার কিন্তু অনেক পদের স্টিকার আছে, বুঝতে পেরেছেন? যেগুলো আপনার পছন্দ হয় সেগুলো আপনি দিয়ে দেবেন, বুঝলেন না বিষয়টা? জি স্যার, বুঝছি। এখন দেখেন তারপরে দেখেন এখানে আবার কিছু টাইটেল আছে, হ্যাঁ। এখন এই টাইটেলটা আমি প্রতিটা ভিডিওর মধ্যে আমি কিছু টাইটেলের কাজ করব। ধরুন আমি কোর্স করাই, আমি এখানে লিখতে পারি আমি আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এখন ওটা কীভাবে দেবো? সাপোজ আমি আমার কাছে একটা লেখা মনে আছে, আমি একটু দেখি। লেখা আছে, এই যে কপি করলাম, কপি করে এখন আমি ধরেন এই লেখাটা ধরেন এইবার যে শিরোনাম দেখেন খবরের মধ্যে শিরোনাম যায়, জি স্যার। এরকম একটা লেখা দেবো। এটা কিভাবে দেবো? এই টাইটেলে এটা ক্লিক করব, টাইটেলে ক্লিক করার পরে যে কোনো একটা টাইটেল আমি নিয়ে আসতে পারি, ঠিক আছে। আমি চাচ্ছি এখান থেকে প্রথমের দিক থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, হ্যাঁ, এই জায়গা থেকে শুরু হবে। কিভাবে হবে? ধরেন আমি এটা ধরে টান দিলাম অথবা এটা ধরে এই জায়গায় নিয়ে আসলাম। এখন দেখেন আমার কিন্তু একটা টেক্সট দেখাচ্ছে, এটা একটু বড় করে দিই, তাহলে একটু ঘরটা বড় করে দিলে তোমার সুবিধা হবে, হ্যাঁ। জি স্যার। এখন এই টেক্সটটা আমি কি করব? বাংলা দিয়ে দেবো। এখন আমি কি করব? আমি যে লেখাটা কপি করছি, এই যে এখানে এই টেক্সটটা ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে, তারপর এখানে Ctrl+V দিয়ে দেবো। কিন্তু দেখেন এখানে কিন্তু আমার লেখাটা কি আছে, ডিজিটাল মার্কেটিং কথাটা কিন্তু কেমন যেন দেখা যাচ্ছে না? স্যার কিন্তু ভুল দেখা যায়। হ্যাঁ, এটা ভাষাটা ঠিক করতে হবে। এখানে আমি যাব, এখানে আসার পর আমার ভাষাটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এখানে দেখেন এই যে নির্মলা ইউআই, এখানে ক্লিক করলে ভাষাটা আমার দেখেন এখন আমার লেখাটা ঠিক হয়ে গেছে, বুঝছে না? জি স্যার। কিন্তু আমার কি হয়েছে, এই লেখাটা একটু ছোট করে দিতে হবে, যেহেতু বড় হয়ে গেছে এটা ধরে এভাবে ছোট করব, ঠিক আছে। স্যার বলেন। ও স্যার, আপনি যখন যে চ্যাট জিপিটি থেকে যখন স্যার যখন গল্প লিখি ওখান থেকে যদি মার্ক করে যদি টেনে আনা এইভাবে দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, দিতে হবে। দিয়ে আপনি এই যে এখানে ভাষাটা নির্মলা ওই এটা দিয়ে দেবেন, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। এখন দেখেন এই লেখাটা যাতে কি হয়, লেখাটা একা একা যাওয়া আসা করে, হ্যাঁ, এটা আমরা কি করব? এই লেখাটা আমরা ওটা একটু অ্যানিমেশন করে দেবো, ঠিক আছে। এখন আমরা কি করবো? লেখাটা একটু এদিক নিয়ে যাই,
লেখাটা একটু এদিক নেই, ঠিক আছে? নিলাম, জি, স্যার। নেওয়ার পর কি করব, এই যে এটা হচ্ছে আমাদের কি অ্যানিমেশন করব, এই টাইটেল, এটা কিন্তু টাইটেল, ঠিক না? জি স্যার। এই টাইটেলটা আমরা অ্যানিমেশন করব। এটা করার জন্য কি করব আমরা, আরো একটু সরে নিই, এখান থেকে নিলাম, একটু বাইরে দিলাম, ঠিক আছে? এখন এইটা টাইটেলটা কি করব আমরা, এই টাইটেলে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করব, ঠিক আছে? জি। তারপর বেসিকে ক্লিক করব, কিন্তু আমাদের অপশনটা দেখেন এখনো কিন্তু আসে নাই, ঠিক আছে? সরি, এটা কি করবে, এটা হচ্ছে আমাদের টাইটেলটা হচ্ছে ভিডিওর টাইটেল, ঠিক না? ভিডিওর মধ্যে যাওয়া আসা করবে, এই জন্য কি করব আমরা ভিডিওর মধ্যে ক্লিক করব। ক্লিক করে এই যে টাইটেলটা যা আছে, এই টাইটেলটা ভিডিওর উপরে চলা মানে একা একা যাওয়া আসা করবে, ঠিক না? জি। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যেখানে দেখেন পজিশনটা আমাদের চেঞ্জ করতে হবে। এখন কি করব, এই যেখানে পজিশনের চিহ্ন আছে, এর আগের ভিডিওতে আপনি দেখি না, এটা কিন্তু ভিডিওটার মধ্যে সবকিছু ডিটেইলস দেওয়া আছে, এই লেখাটা যাতে চলাফেরা করে। এখন কি করব, এখানে একটা ক্লিক করব, করার পর আমি কি করব, এই যে এখানে দেখেন পজিশন 0 আছে না, আমি চাচ্ছি এটা নিচে টানবো, এই যে স্যার এটা তো পজিশন হচ্ছে বাড়াইলেন আপনি, একেবারে 0 0 এখনো দেই নাই। এখন দেখেন যখন আমি পজিশনটা দিলাম, দেওয়ার পরে এই খাজা বাবা লাঠিটা ধরে একটা টান দিতে হবে, একটু দাঁড়ান, পজিশনটা দেই, এখানে নিলাম, নেওয়ার পরে এই খাজা এখানে পজিশনে একটা ক্লিক করব, ক্লিক করে এই দাড়িটা খাজা বাবা লাঠিটা একটু সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই পজিশনটা এইভাবে ঘুরাবেন, দেখেন এর মধ্যে আসতেছে, আসতেছে না, জি আসছে। এই যে আসতেছে, দেখেন আসছে। এখন একটু সামনে আরো একটু নেন, এভাবে নিলাম, নেওয়ার পরে আবার এইভাবে ঘুরেন, তারপর আরো একটু সামনে নেন, তারপর আরো একটু সামনে নেন, এভাবে নিচে নিয়ে আসবেন, হ্যাঁ মাইনাস, দেখেন মাইনাস হচ্ছে, হ্যাঁ চলে গেছে। এখন যদি আমি ভিডিওটা ছাড়ি, দেখেন কি আসে, এর নাম কি কি দেবো বলেন? এসইও এসইও সার্ভিস, হ্যাঁ বুঝতে পেরেছেন? SEO সার্ভিস। জি স্যার। তাহলে আমাদের মোটামুটি অ্যানিমেশনটা চলে গেল, ঠিক না? জি স্যার। এখন আমি চাচ্ছি সম্পূর্ণ ভিডিওর মধ্যে এই অ্যানিমেশনটা কিছু কিছু জায়গায়, আমার যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোতে আমি দিয়ে দেবো। কারণ আমি চাচ্ছি এখানে একটু দিয়ে দিই, এখানে দিলাম, তারপরে এখানে একটা দিয়ে দিলাম, তারপরে এখানে একটা দিয়ে দিলাম, 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 দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের কি গেল, স্টক গেল, ওডিও গেল, টাইটেল গেল, ঠিক না? জি স্যার। তারপর স্টিকার গেছে, এখন বাকি আছে ইফেক্ট আর হলো ট্রানজাকশন, ঠিক আছে? স্যার ট্রানজাকশন তো আসলে মাঝখানে যায়। হ্যাঁ হ্যাঁ মাঝখানে যায়। ধরুন আমি চাচ্ছি এই জায়গায় একটা ট্রানজাকশন দিয়ে দেবো, ঠিক আছে? এখন এই জায়গায় যদি আমি ট্রানজাকশন দিই, তাহলে আমাদের কি এখানে কাটতে হবে, ঠিক না? জি স্যার। অথবা আমাদের দেখেন এখানে লাস্ট প্রথমে যখন আমরা ভিডিওটা ছাড়ি, এখানে দেখেন আমাদের একটা কাটা মানে প্রথমে দেখেন অপশন আছে, এই যে এখানে দেখেন, এই যে এই জায়গায় আমাদের ভিডিওটার এখানে দেখেন একটা গ্যাপ আছে, ঠিক না? জি স্যার। এখানে কিন্তু একটা কাটা আছে, আছে না? আছে তো। এই কাটাটার জায়গাতে আমি একটা ট্রানজাকশন দিতে চাই, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে একটা ট্রানজাকশন দিয়ে দিই। এখানে দেখেন অনেক ধরনের ট্রানজাকশন আছে, এই যে দেখেন
কারণ আমি ধরে এটা ধরে এই জায়গা ছাড়ি দিলাম, ঠিক আছে? জি স্যার। তারপরে এটা একটু ছোট করে দিয়ে দিই। এখন যদি আমি ভিডিওটা ছাড়ি, দেখেন কি আসে। তাহলে বুঝছেন? শুরু করে দিন। জি স্যার। কিছু বুঝলেন? স্যার বুঝলাম শুরু তো। করে দিন। হ্যাঁ, একটা কিন্তু আপনি আগে ঝোঁক দিছে, ঠিক না? জি স্যার। জুম আউট হয়ে চলে আসছে, আমাদের ভিডিওটা চলে আসছে। এইভাবে এখানে অনেক পদের আপনার কি আছে, ট্রানজাকশন আছে। এখান থেকে আপনার কি করবেন, যে সকল জায়গায় ধরেন ইমেজ নিচের গ্যাপ আছে, এই জায়গায় আমি দিয়ে দিছি। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন ধরেন আমি চাচ্ছি এই ভিডিওটা লাস্টে একটা দেবো, লাস্টে আর একটা ধরেন ভিডিওটা আমার শেষ, একটা ধরেন ওয়েলকাম বা থ্যাংক ইউ সো মাচ এই ধরনের একটা জিনিস দিয়ে দেবো। এখন এটা করার জন্য আবার আমরা কি করবো, স্টক মিডিয়াতে যাবো। এখান থেকে ধরেন আমি যে কোনো একটা স্টক মিডিয়া, ধরেন আমি এটা নিয়ে এখানে ছাড়িয়ে দিলাম, ঠিক আছে? লাস্টে দিয়ে দিলাম। জি স্যার। চলে আসো, চলে আসছে। এখন এটা একটু বড় করে দিই, যাতে করে আমাদের এটা বড় দেখা যায়, ঠিক আছে? এই যে এখানে ঠিক আছে। মাইনাস প্লাস এটা দিলে একটু বড় হয়ে যায়। এখন আমি যাচ্ছি এখানে একটা টাইটেল দিয়ে দেবো। এই যে টাইটেলে আবার যাব, যাওয়ার পর এখান থেকে ধরুন আমি এটাই নিলাম, নেওয়ার পর এখানে লিখে দিলাম থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এখন এটা একটু ছোট করে দিয়ে দিই। হ্যাঁ, এইভাবে টান দিয়ে ছোট করে দিয়ে দিই। স্যার, বলেন। তো স্যার এই অবস্থা আপনি যে কথাগুলো যে লিখলেন, আমি সাপোজ 2 লাইনে চাচ্ছি, তাহলে কিভাবে কি করবো স্যার? 2 লাইনও দিতে পারেন, একদম ইজি এটা। দাঁড়ান, মানে এক এখানে লাইন এই যে গেল। এই তারপরে ইন্টার দিয়ে দিবেন, এই যে হয়ে গেল। বুঝুন নাই? এই যে ওয়াচ, যেমন এই যে থ্যাংক ইউ ফর ওয়াচ, এখানে মাউসটা নেবেন, এই মাউসটা লাফালাফি করতেছে না, জি স্যার। এখানে যা ইন্টার দিয়ে দিবেন, দেখেন 3 লাইন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝছেন না বুঝুন নাই? বলেন। স্যার আমি যদি মনে করি স্যার 10 লাইনে সেম সিস্টেম নাই? সেম সিস্টেম। এখানে যে আপনি এই যে মাউসটা এখানে ডাবল ক্লিক করবেন, এই মাউসটা এখানে যখন এই যে থ্যাংক ইউর পরে মাউসটা নিচে নেওয়ার পরে ইন্টার দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। এখন আমি কি করব, এই লেখাটা অ্যানিমেশন করে দিয়ে দেবো। এই অ্যানিমেশন টাইটেল থেকে অ্যানিমেশন, এখানে আবার ডাবল একটা ক্লিক করেন, দেখেন এটা দ্বিতীয়টা দেন, দেখেন, দেখছেন? জি স্যার। এটা একটু সেন্টার করে দিয়ে দিই। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি এটা এই যে টাইটেল থেকে অ্যানিমেশনে যাই, ক্লিক করে দেখেন। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝলাম। এখন দেখেন আমাদের এই যে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ আছে না? জি। এই ভিডিওর পরে এখানে একটা গ্যাপ আছে। আমি চাচ্ছি এই গ্যাপের মধ্যে একটা ইফেক্ট দেবো। ট্রানজাকশন তো বুঝছেন, বুঝুন নাই? জি স্যার, ট্রানজাকশন তো দেন হচ্ছে আপনি ইসি এই যে গ্যাপে গ্যাপে। হ্যাঁ, গ্যাপে আপনি ট্রানজাকশন ইউজ করতে পারবেন, ইফেক্টও ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? দুটো করা যাবে স্যার? দুটোই ইউজ করতে পারবেন। এখন আমি ধরেন ইফেক্টে গেলাম, ইফেক্টে আসার পরে দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে। এখানে ইফেক্ট দেখেন, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে অনেক ধরনের পদের ইফেক্ট আছে। স্যার ইফেক্ট আর ট্রানজাকশন তো দুটোই একই সেম কাজ? সেম না, একটু আলাদা আলাদা আছে। আলাদা? মানে ইফেক্টের কাজ কি, ধরেন আপনি এই জায়গায় একটা ধরেন লেখা আছে এসইও লেখাটা, হ্যাঁ, আপনি জি। এই লেখাটা আপনি মনে করেন চাচ্ছেন দেখাবেন না কাউকে, ঠিক আছে? ধরেন এটা ধরে কি করবেন, এই যে এখানে নিয়ে এসে ছাড়িয়ে দেবেন, লেখাটা আবার ছাড়িয়ে দেবেন, ঠিক আছে? ছাড়িয়ে দেওয়ার পরে এটা দেখেন এখানে একটা ক্লিক করলে এই যে এখানে দেখেন একটা অপশন আসছে। এখন এই এসইও লেখাটা ব্লার করে দিয়ে দেন, দেখছেন? এখন কিন্তু এসইও লেখাটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? স্যার এটা হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে ইফেক্টের কাজ? হ্যাঁ হ্যাঁ, ইফেক্টে এখানে অনেক পদের ইফেক্ট আছে, আপনি এগুলো ধরে ধরে
ধরুন যেখানে আপনি দেখাতে যাচ্ছেন না সেই জায়গাটা এভাবে ব্লার করে দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার। এখানে অনেক ইফেক্ট আছে, আপনি একটু আমি আগের ভিডিওগুলো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, বুঝলেন না বিষয়টা? জি স্যার। এখন আপনি যাচ্ছেন এই ভিডিওগুলোর মধ্যে একটু যাবে, এই যে দেখেন একটা আগুনের মতো অপশন আছে, এটা হচ্ছে ইফেক্ট। হ্যাঁ, আপনি যাচ্ছেন এই ভিডিওটার মধ্যে ইফেক্ট একটা দিবেন, কারণ আমি এই ভিডিওটার মধ্যে ইফেক্ট, সম্পূর্ণ ভিডিওটার মধ্যে ইফেক্ট থাকবে, এটা ধরে টান দেন এই পর্যন্ত দেন। এখন দেখেন আমার যে ভিডিওটা আমি যদি এখন ছাড়ি, দেখেন ঠিক আছে, অল্প অল্প করে মানে এই যে এই ভিডিওটা ধরেন 10-12টা ভিডিও বানাইতাম, দেখছেন? ঠিক আছে, ইউটিউবে। তারপর দেখা স্যার যাচ্ছে একবারে আগুনে এটা তো ভিডিওর সাথে তো ম্যাচ খায়। ম্যাচ মানে আপনি এটা দিবেন, আমি জাস্ট দেখাইলাম আপনাকে, এটা গেল। ও। ঠিক আছে, এখানে আরো অনেক আছে, আপনি ইফেক্টের শেষ নাই। ধরুন আপনি যাচ্ছেন এটা দিবেন, এটা ধরে এখানে ছাড়ি দেন, ওয়েট করেন। এখন এটা ধরে এভাবে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দিয়ে দেন। এখন যদি আমি এটা দিয়েই দেখেন, কোন থেকে দিয়েই দেখেন কি রকম, আমি তো কোনো কিছু সিলেক্ট করিনি, ভিডিওর মধ্যে আমি সবকিছু দেখাচ্ছি। কিন্তু এখানে এখানে কিন্তু অনেক দেখা যাচ্ছে না? এখন আপনি কি দেখো। করবেন, বড় বড় দেখেন, আপনি একটু অপাসিটি কমে দেবেন, এটার উপর ডাবল ক্লিক করে দেখেন, এখানে অপাসিটি নামে একটা অপশন আসছে, এটা ধরে আপনি একটু ছোট করে দেন, একটু হালকা করে দেন। এখন যদি ভিডিওটা ছাড়েন দেখেন, ঠিক না? একদম আমি ছোট যেভাবে ছোট দেখাচ্ছি ভিডিওটা, এভাবে মানে বিশ্বের কেউ দেখাবে না। বুঝছেন? আমি আমার যেভাবে দেখাচ্ছি। স্যার এটা আরেকবার দেখান স্যার। এটা আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ কেউ দেখাবে না। আরেকবার দেখাবো? জি স্যার দেখান। কি করবেন, এটার উপর এই যে আমি অপাসিটি যেটা আমরা ইয়াটা নিলাম, ইফেক্টটা নিলাম, এটার উপর ডাবল ক্লিক করলে এখানে দেখুন অপাসিটি আছে, এখানে এটা যদি 100 দেন তাহলে এটা বড় বড় ফোঁটা দেখা যাবে, ঠিক আছে? একটু যদি ছোট করে এই যে অপাসিটি কমে দেন, দেখেন এখানে কিন্তু অনেক কমে গেছে, একদম হালকা হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। এখানে আমরা হালকা দেবো যাতে করে সুন্দর দেখা যায়, বুঝতে পেরেছেন? জি তাহলে স্যার। এটা আপনার পছন্দ হচ্ছে না, আর একটা ইফেক্ট দিয়ে দেন, এখানে আরো নিচে আরো অনেক ইফেক্ট আছে, দেখেন অভাব নাই। এখানে আপনার কিন্তু বের করতে হবে, আপনাকে বাছাই করে যেটা ভালো লাগে সেটা দিতে হবে। কারণ আমি চাচ্ছি এটা দেবো, এটা এখানে আসে, ছাড়লাম, সময় নেবে। প্র্যাকটিস না করলে হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। সম্পূর্ণ ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনার আশা করি কোনো সমস্যা হবে না। ভিডিও রিডিং এই পর্যন্ত। হ্যাঁ স্যার বলেন। আর তো আরেক জায়গায় তো স্যার একটা প্রশ্ন ছিল। আর তো আরেকটা জায়গায় তো স্যার একটু প্রশ্ন ছিল। বলেন। তো স্যার আপনি তো দেখাচ্ছে এগুলো দেখাইলেন, যদি গানের যদি ইফেক্ট যদি দিতেছে তাহলে স্যার এটা কোন কোন জায়গা থেকে দেবো স্যার? গানের? জি স্যার। দাঁড়ান, দেখা যাচ্ছে আমি একটা ভিডিও তৈরি করলাম, সাথে দেখা যাচ্ছে গান অ্যাড করে দিয়েছি স্যার, তো এইটা কিভাবে দেবো? ওটা সেম, আপনি আগে অডিও করে রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে ওই রেকর্ডিংটা নিয়ে আসবেন। মানে কি স্যার আগে কি ফোনে কি লাভিয়ে রাখবো নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, আগে ফোনে রাখতে হবে আপনাকে। এই দেখেন এই যে ইফেক্টটা আমি যদি সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেই, দেখেন একটা কি অন্যরকম একটা আসতেছে না ফিল? জি স্যার। এলে হচ্ছে ইফেক্ট। হ্যাঁ, আপনি ইফেক্ট যত দিবেন তত আপনার ভিডিও সৌন্দর্য বাড়বে, ঠিক আছে? এখন যদি আমি এইটা দেখেন, কেউ দেখাবে না এভাবে, ঠিক আছে? ওরা অল্প অল্প করে এটা অপাসিটি কমে দিবেন, বাড়ে দিবেন, যেভাবে দিলে ভালো হয় সেইভাবে আপনি কাজ করবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন দেখেন, এখন এই যে আমার যে ভিডিওটা, আমি চাচ্ছি এই ভিডিওটা একটু কালারফুল করব। হ্যাঁ, অথবা আমার এইটার কালারটা আমার পছন্দ হয়নি, এটা কিভাবে সম্ভব? এটা ঠিক করতে হবে না? ধরুন আপনি একটা ভিডিওর কাজ করতেছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার ভিডিওটার কালারটা ঠিক নাই, ঠিক আছে? একটু যদি কালার হালকা বাড়ায় দেন তাহলে সুন্দর দেখা যাবে, ঠিক না? এখন এটা করার জন্য আমি কিভাবে করব? এটা করার জন্য ভিডিওর উপর একটা ক্লিক করব। যখন ভিডিওর উপর ক্লিক করছি, এখানে দেখেন একটা অপশন আসছে, এই
ভিডিওর উপর যখনই ক্লিক করছে এই যেখানে দেখেন একটা কালার নামে অপশন আসছে। কি নামে জি, অপশন স্যার। আসছে? কালার। কালার। মানে ভিডিওর উপর ক্লিক করলে কালার অপশন আসবে, আপনি কালার উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এই যে এখানে দেখেন কালার আসছে, এই যে অল প্যারেন্টস, হ্যাঁ সরি অল প্রিসেট, হ্যাঁ এই প্রিসেটের মধ্যে অনেক কালার আছে, তার মধ্যে দেখেন নিচে অনেক কালার দেওয়া আছে, দেখেন অনেক কালার দেওয়া আছে না? জি স্যার, আছে তো। সর্বপ্রথম আমরা কি করব, এই যেখানে যে প্রিসেট দেওয়া আছে এই প্রিসেটের উপর একটা ক্লিক করি, যে আইকন আছে এই প্রিসেটের উপর এখানে একটা আইকন আছে, আছে না? জি স্যার, আছে তো। এই প্রিসেটের উপর এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আপনি মাউসের চাকাটা ঘুরাবেন দেখবেন অনেক পদের কালার আছে। কারণ আমি এই কালার দিলাম, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছে না? জি স্যার। তারপর যদি এটা দেই দেখেন ভিডিওর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আবার ধরুন আমি এটা দিলাম, দেখেন আরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এটা দিলাম, দেখেন চেঞ্জ হয়েছে না? জি স্যার, হচ্ছে তো। হ্যাঁ, যে কালারটা আপনার যায় সেই কালারটা আপনি যেমন সাদা কালো দরকার, এই যে এখানে ক্লিক করলেন, দেখেন সাদা কালো হয়ে গেল, দেখেন একদম সাদা হয়ে গেছে, বুঝছে না? জি স্যার, হয়েছে। এখান থেকে আপনার মন মতো একটা কালার আপনি এখানে পছন্দ করে দিয়ে দেবেন। আর আমি এটা দিয়ে দিলাম বা এটা দিয়ে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। বুঝতে পেরেছেন? স্যার এখানে এই কয়টা কি কালার আর নাই? আছে কালার, এখানে তো এইগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে ওনারা এগুলো পিসেট দিয়ে দিচ্ছে, ওই পিসেট অনুযায়ী আমি কালারগুলো দিয়ে দিলাম। এখন আমি যদি ম্যানুয়ালি করতে চাই সেটা কিভাবে করব? এই যে এখানে দেখেন অনেক কালার দেওয়া আছে, এই যে কালার লেখা আছে, আছে না? জি স্যার, আছে। এই কালারে এখানে দেখেন এই যে লাইন দেওয়া আছে, যদি এটা আমি একটু সামনে টানি দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? হয়েছে। আমি একটু হালকা হালকা করে বাড়াই, ধরুন আমি এটা দিলাম এদিক, এটা এদিক দিলাম, আবার এটা এদিক দিলাম, আবার এটা এদিক দিলাম, দেখেন কমে গেছে। তারপর দেখেন লাইট আছে, এখানে লাইটটা ধরেন আপনি একটু এইভাবে বেশি লাইট হয়ে গেছে, দেখছেন দেখা যায়? স্যার, তো কিছু বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য লাইটটা একটু কমানো বাড়ানো করুন। তারপরে ব্রাইটনেসটা যদি বাড়িয়ে দেয় দেখেন একদম বেশি বাড়িয়ে গেছে, একটু হালকা করে দেন, বুঝছেন? তারপরে কন্ট্রাস্ট এটা একটু বাড়িয়ে দেন বা কমে দেন, ঠিক আছে? তারপরে হাইলাইটটা একটু বাড়িয়ে দেন বা কমে দিবেন, তারপরে এই যে শ্যাডোটা একটু কমে দিবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি? জি স্যার। এইভাবে আপনাকে কালারগুলো করতে হবে। যদি ব্ল্যাক চান এই ব্ল্যাক দিতে পারবেন, ঠিক আছে? এই কমাতে পারবেন, বাড়াতে পারবেন। বুঝলেন না বিষয়টা? জি স্যার, বুঝতে তো একবার করলে পারছি। সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আপনার হয়ে যাবে। দেখেন সম্পূর্ণ ভিডিওটার মধ্যে কিন্তু হয়ে গেছে, বুঝছেন না? জি স্যার। এখন বলেন আপনি বুঝছেন কি বোঝেন নাই বলেন? স্যার এখান থেকে তো সম্পূর্ণই বুঝছি স্যার। কি বোঝেন নাই বলেন? মানে স্যার বুঝতেই পারছি, কিন্তু স্যার আরেকটা বিষয়, সাপোজ আমি স্যার ফেসবুকের যে ভিডিও, হ্যাঁ, হুম, ওর জন্য স্যার আমি একটা তৈরি করলাম, এইটা হচ্ছে রেশিওটা স্যার বুঝবো কিভাবে? এটা তো ইজি। আপনি কি করবেন, যখন ফেসবুকের জন্য ভিডিও বানাবেন আপনি এই যে ইউটিউবে যাবেন, সরি ফেসবুকে যাবেন। ফেসবুকে যায় ধরেন এখানে দিয়ে দিলেন ফেসবুক, রিলস ভিডিও সাইজ, ঠিক আছে? বা জি, স্যার। রেশিও দিয়ে দেবেন। রেশিও সাইজ, হ্যাঁ দিলেন, দেখেন এই যে আপনি এখানে দেওয়া আছে, এই যে দেখছেন? জি স্যার। তবে দেখেন 540 ইন্টু 960, বুঝলেন না বিষয়টা? জি স্যার, বুঝলাম। এখানে সব দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখানে খুঁজে পাবেন, আপনাকে রিসার্চ করতে হবে, বুঝলেন না বিষয়টা? জি স্যার। স্যার অনেকে দেখি যে দেখা যাচ্ছে তার নিজস্ব একটা কাজ আছে, ছবি দেয়, ও ছবি দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে ফুটবল খেলছে, এরকম জাতীয় কিছু দেওয়া যায়? সব দিতে পারবেন আপনি এ টু জেড। আপনি যখন প্র্যাকটিস করা শুরু করবেন দেখবেন আপনার সব হয়েছে। প্র্যাকটিস না করলে তো হবে না, আপনার হবে? আপনি ভিডিও Yes, বানানো শুরু করে দেন, দেখবেন আপনার হয়ে গেছে। কারণ আপনি যদি ভিডিও না বানান তাহলে তো হবে না। এখন দেখেন, স্যার এখন ধরেন আমি কাজ করব, এখন ধরেন আমি এই ভিডিওগুলো লক করে রাখবো। লক করার জন্য এই যেখানে দেখেন তাল আছে না, আছে, এখানে ক্লিক Yes, sir. করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন এখানে আমি আর কোনো কাজ করতে পারবো না, বুঝতে পেরেছেন? যে কোনো কাজ করবেন লক করে করে করবেন। এখন ধরেন আমি পরবর্তীতে যদি আমি কোনো কাজ করি
তখন আমি এখানে এই যে নিচে এসে কাজ করবো, ঠিক আছে? আবার ধরুন জি, আপনি লকটা কিভাবে তুলে দেবেন, এখানে এই যে লকের উপর আবার তালাটার উপর ক্লিক করবেন, দেখেন লকটা কিন্তু উঠে গেছে না? জি স্যার ওইটাই গেছে। তারপরে এই যে এখানে দেখেন একটা চোখ আছে, এটা হাইড করতে পারবেন, এটা আমি হাইড করে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন এখন কিন্তু আমার এখানে কিছু নাই, দেখা যাচ্ছে কিছু? দেখেন তো, না স্যার। এটা হাইড হয়ে গেছে। আবার এই চোখটার উপর ক্লিক করবেন, এটা হাইডটা উঠে গেছে। এখন কিন্তু আমি ভিডিওটা এখন দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? আরে স্যার মানে ওইটা কিভাবে করবো স্যার? আমি কোনটা? যে কিছুক্ষণ আগে যেটা বললাম, কি বললেন? মানে স্যার সাপোজ আমার নিজের সাপোজ আমি একটা ইমেজ দিলাম, হুম। ও কি করছে দেখা যাচ্ছে ফুটবল খেলে বেড়াচ্ছে, এটা কিভাবে করা যায় স্যার? ফুটবল খেলা, আপনি ফুটবলের ভিডিও নিতে হবে আপনাকে। ধরুন আপনি একটা ইমেজ নিয়ে আসলেন, সাপোজ এটা আমি লক করে দিই, লক করে দিই। সাপোজ আমি এই যে মিডিয়াতে গেলাম, মিডিয়া থেকে একটা ভিডিও ইমেজ নিয়ে আসলাম। ধরুন আমি একটা ইমেজ নিয়ে আসলাম, সাপোজ ধরুন এটাই আমার ইমেজ, ঠিক আছে? জি এটা স্যার। আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটা ইমেজটা একদম লাস্টের দিক নিয়ে গেলাম, পুরো একটা ঘর বাড়ে দেই। এই ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম, এই যে আমার ইমেজটা আসছে না? এই জি, ইমেজটা আসছে। ইমেজটা আসছে। এখন ধরেন আপনি একটা ফুটবলের ভিডিও বানাইছেন, ঠিক আছে? আপনি জি, যখন স্যার। আপনার ইমেজটাকে দেখাবেন, তারপরে এটা ফুটবলের ভিডিও দেখাবেন। সাপোজ ধরেন এটা আপনার ফুটবলের ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা ফুটবল, এখানে নিয়ে এসে টান দিবেন, ছাড়িয়ে দিবেন। দিয়ে ধরেন আপনি এই যে এই জায়গায় এটা ফুটবলের ভিডিও, এটা ধরেন কেটে দিলেন, বুঝতে পেরেছেন? জি স্যার। এইভাবে জোড়া লাগাবেন শুধু, ভিডিওটা এইভাবে চলবে, চলার পর আপনার ফুটবলের ভিডিওটা চলে যাবে। তাহলে শুরু করে দিই। তারপরে আবার ধরুন আপনি চাচ্ছেন আরো একটা ইমেজ দিবেন, আবার এখানে নিচে ছাড়িয়ে দেন, এই জায়গায় ছাড়িয়ে দেন। এখন দেখেন, এখন যদি ছাড়িয়ে দেয় দেখেন কি আসতেছে। প্রথমে ইমেজ দেখাবে, তারপর ফুটবলের তাহলে ভিডিও শুরু দেখাবে, করে দিই। আবার ইমেজ দেখাবে। এটাই তো নাকি? জি স্যার। এখন বুঝতে পারছেন তো? জি স্যার। আমি কিন্তু উদাহরণ দিয়ে দেখালাম আপনাকে। এখন দেখেন আমাদের মোটামুটি সব ওকে। এখন আমি এগুলো তালাগুলো মানে লকগুলো আমি খুলে দিচ্ছি, আমি ভিউ দিলাম, দিয়ে দিলাম। এখন আমাদের যে এই ইমেজ ভিডিওটা আমরা তৈরি করছি, এডিটিং করছি না? জি স্যার। এখন আমি চাচ্ছি আমার যে ভিডিও এডিটিংটা হয়ে গেছে, এখন আমার কাজ শেষ, এখন আমার মোটামুটি আমার আর কোনো কাজ নেই। এখন আমার ভিডিওটা কি করতে হবে, রেন্ডারিং দিতে হবে। রেন্ডারিং দেওয়ার জন্য কি করবে, এই যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? এক্সপোর্ট। এক্সপোর্ট, এখানে আমি যাব। এখানে আসার পরে দেখেন এখানে বলতেছে তোমার ভিডিওর নাম কি দিবা। ধরুন আমি এখানে দিলাম ভিডিও এডিটিং রিভিউ ক্লাস, হ্যাঁ, দিয়ে দিলাম। তারপরে বলছে সেভ টু মানে তোমার ভিডিওটা কোথায় সেভ করবা, একটা জায়গা দেখাতে হবে না? জি স্যার। এখন আমি এই যে এখানে দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, কোথায় আমি সেভ করব সেই জায়গাটা আমার দেখাতে হবে। এখন আমি কি করব, এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? এই জায়গাটা ক্লিক করব, এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ভিডিওটা আমি এক জায়গায় দেখাবো। এখন এটা দেখার জন্য আমি এই যে ডাউনলোডে আমি রাখবো। তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডার, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে বলতেছে তুমি MP4 নিবা না MP4 নিবা, আমি MP4 নেব, ঠিক আছে? তারপর এখানে বলছে লয়ার, তারপর রিকমান্ড, তারপর হায়ার, আমি লয়ারটা দিয়ে দেবো, ঠিক আছে? আর আমার ভিডিওর সাইজটা হচ্ছে 1920x1080, এটা হচ্ছে ইউটিউবের সাইজ, ঠিক আছে? জি স্যার। এটা দেওয়ার পরে এই যে এখানে দেখেন দুটো অপশন আছে, ব্যাকআপ, যদি আমি ব্যাকআপ চাই এখানে টিক মার্ক দেবো, যদি ব্যাকআপ না চাই এখানে টিক মার্ক তুলে দেবো, আমার এটা দরকার নেই, হাইলাইটও দরকার নেই, ঠিক আছে? জি স্যার। এখন আমি কি করবো, এক্সপোর্ট দিয়ে দেবো। যখনই এক্সপোর্টে ক্লিক করবো আমার ভিডিওটা
রেন্ডারিং শুরু হবে, তার মানে আমার যে আমি কাজগুলো করলাম সেটা রেন্ডারিং আকারে আমার দেখাবে। বুঝতে পেরেছেন? স্যার ব্যাকআপ আর ওই জিনিসটা না দিলে কোনো প্রবলেম আছে না? না, ও দুটো না দিলে আপনার আরো দেরি হবে ভিডিও এডিটিং করতে। বুঝতে পারছেন? মানে ডাউনলোড হতে? হ্যাঁ হ্যাঁ, অনেক লেট হয়ে যাবে আপনার। ও তাহলে ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করলে হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এখন স্যার একটা বলেন, কাজ কোনো করবেন সমস্যা? স্যার? জি স্যার আমি একটা নিজের কায়দায় একটা ভিডিও বানিয়ে আমি আপনার একটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা ভিডিও বানিয়ে আমাকে আপনি দিয়েন, তাহলে আপনার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কোন জায়গায় যদি ভুল যদি যায় আপনি তো আসেনি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। সো ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, রেস্ট করুন।